গাইস, গুড মর্নিং ফ্রম লাভা। আজকে ডে 2, 14 এপ্রিল। আর আমরা আপাতত বেডেই আছি। আমাদের রুমটা প্রথমে দেখিয়ে দিই। কালকে সকালে এসে আমরা এই রুমটা পেয়েছিলাম 1400 টাকায়। এই রুমটা যথেষ্ট ভালো আর যথেষ্ট বড় আছে রুমটা। আর আজকে সকালে লাভাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আর এখন এই মোমেন্টে লাভার এইটা ওয়েদার জাস্ট দেখো তোমরা। কিছুক্ষণ আগে অবধি মেঘে পুরো ঢাকা ছিল, কিছু দেখা যাচ্ছিল না। আর রীতিমতো ভালো রকম বৃষ্টি হচ্ছিল, যেরকমটা ফোরকাস্ট বলছিল এক্স্যাক্টলি ওরকমই বৃষ্টি হচ্ছিল। এখন গিয়ে ওয়েদারটা একটু ভালো হয়েছে। তো আমাদের আজকে প্ল্যান আছে এখান থেকে কোলাখাম যাওয়ার। আর কোলাখামে অলরেডি আমরা একটা হোমস্টে বুক করে রেখেছি। আর এখান থেকে কোলাখামের ওই হোমস্টেটার দূরত্ব দেখাচ্ছে অলমোস্ট 9 কিলোমিটার। তো আর টাইম দেখাচ্ছে 36 মিনিট। তো ধরে নিলাম 1 ঘন্টা, 1.5 ঘন্টা ধরলাম। যদি ভালো কিছু রাস্তায় সুন্দর সুন্দর জায়গা আমরা দেখতে দেখতে যাই তো 1.5 ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স। আর এখন কটা বাজে? এখন 7টা বাজে। তো 9টা নাগাদও যদি আমরা বেরাই তাতেও আমাদের কোনো অসুবিধা হবে না। তো আপাতত আমরা ভাবছি এখানে এখন একটু বৃষ্টিটা কমেছে, তো আমরা ছাতা নিয়ে ভাবছি একটু বাইরে বেরোবো, একটু আশেপাশেটা দেখবো। তারপর আমাদের এখানে যে লাভার পাইন ফরেস্টটা আছে ওইখানে যাব, ওখানটা দেখে তারপর আমরা ভাবছি 9টা, 9:30টার মধ্যে আমরা এখান থেকে বেরোবো, যদি ওয়েদারটা ভালো থাকে। যদি তাছাড়াও আমরা এমনিতেও রেনকোট এবং আদার্স সব কিছু বৃষ্টির জন্য ভেবে নিয়ে এসেছি। দেখা যাক কি হয়। কিন্তু আপাতত এখানে দাঁড়িয়ে এই দৃশ্যটা থেকে ভালো আর কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। পুরো রেঞ্জটা এখানে দেখা যাচ্ছে। আর লাভ ব্রেকফাস্টে নিয়েছি ম্যাগি অ্যান্ড ডিম টোস্ট। এখন আমরা এসেছি লাভা পাইন ফরেস্ট অ্যান্ড লাভা ভিউ পয়েন্ট। লাভা ভিউ পয়েন্টটা নিচে আর পাইন ফরেস্টটা এটা। আমি এর আগেও এসেছি লাভা পাইন ফরেস্টে, কিন্তু এই যে ওয়েদারটা তখন ছিল না। যদিও এখন অনেকটা আকাশ পরিষ্কার হয়েছে আর সূর্যি মামারও দেখা পাওয়া গেছে, কিন্তু তবুও আজকে সকালে যে বৃষ্টি হয়েছে যে কারণে পুরো একটা ভেজা ভাব রয়েছে, ওইটার জন্য অন্যরকম লাগছে। না মানে কি, প্রত্যেকটা গাছ যেখানে কালার করে রেখেছে প্রতিটা গাছে কেউ না কেউ এসে এসব কাজ করে দিয়ে গেছে। আমি একটা জিনিস বুঝতে পারি না যে যারা এখানে আসছো তারা জায়গাটাকে দেখো না, এগুলো কি
হ্যাঁ, ওখানে ঢোকার সময় কাউকে জিজ্ঞাসা করা উচিত ছিল। কাট করে আমি ঢুকে গেলাম। চালা স্কুটি বলে জয় বাবা জয়। খারাপ তো চালা আমরা কোলাখাম পৌঁছে গেছি। আর আমার মনে হয় আমি আজকে বাইক চালানো তো নতুন লেভেল আপ করলাম। কত 7 কিলোমিটারের মতো লাভা থেকে কোলাখাম, 7 কিলোমিটার রাস্তা আসতে আমাদের 1.5 ঘন্টার একটু বেশি সময় লেগেছে। ওয়ান অফ দ্য টাফেস্ট রোড যেটাতে আমি এখন অবধি রাইড করেছি। এত বাজে রাস্তা, ওই আর একটাই রাস্তা আমি এখন ভাবছি ওই রাস্তাতেই কালকে আমাকে আবার রিটার্ন যেতে হবে। আমি জানি না আমি কী করে যাব, মানে টাফেস্ট রাস্তা, মানে খুব সুন্দর, মানে পুরো আনটাচ ভিউ, কিন্তু এত কঠিন রাস্তা যে মানে স্কুটি নিয়ে আসাটা একটু চাপের। কিন্তু এন্টর্ক বলে আমি জানি না, আর নতুন গাড়ি বলে সেরকম আমার খুব কষ্ট হয়নি, তবে হ্যাঁ হাত ব্যথা হয়ে গেছে। তো যারা বাইক নিয়ে আসবে কোলাখাম, তাহলে তাদের জন্য একটা জিনিস যে ভেবে চিন্তে আসবে। কারগুলোরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর বাইকের তো বলার নেই কিছু। কিন্তু মজা এসেছে, এতটা রাস্তা মনে হলো এলাম একটা জায়গা কোথাও। এখন আমরা আমাদের হোমস্টে পৌঁছে গেছে। এখন আমাদের ব্যাগ ক্যারি করে এই যে দাদা নেমেছে, এখন নিয়ে যাবে উপরে। এ মাও, এ কালা মাও, লাবন্দারটা সাদা মাও, এটা কালা মাও। কালা মাও, এ কালা মাও, কত কালো রে। হ্যাঁ, কেরাটিন স্মুথনিং, রোদে থেকে এরা চকচক করছে শহরটা। এখন 3:18 বাজে, আর আমরা এখন একটু খেয়ে দিয়ে উঠে ভাবলাম বেরাবো কি বেরাবো না, তো ভাবছি না বেরিয়ে আসি, কারণ আজকে তো লাস্ট দিন। তো আমরা এখান থেকে এখন 3:18 বাজে, যাই না কতক্ষণ লাগবে। ছেঙ্গি ওয়াটারফলস যেটা আছে, এটা এখান থেকে দেখাচ্ছে 5 কিলোমিটারের মতো। তো আমার ভয় লাগছে এটা যে অলরেডি আবার আকাশে মেঘ উঠেছে, তো আশা করছি আমরা সময় মতো গিয়ে আবার রিটার্ন আসতে পারবো, তাই তো। তো চলো আমরা ছেঙ্গি ওয়াটারফলস যাই। প্রচণ্ড টায়ার্ড লাগছে, তবুও বেরাচ্ছি আমরা, কারণ লাস্ট দিন, কালকে তো আবার চলে যেতেই হবে।
তো যাই, ঘুরে আসি। খালি আশা করছি যে সময় মতো যেন ফিরে আসতে পারি, এটাই হলো আমার একটু টেনশনের ব্যাপার। আর এইদিকে আকাশটা দেখো, আবার মেঘ উঠেছে, আবার সেই লাভার মতো জায়গাটা ঢেকে দেবে। দেখি কতক্ষণ হাতে সময় আছে। টেঙ্গি ফলসে এসেছি, তো এই জায়গাটা পুরোটাই ট্রেক করে নেমে নেমে যেতে হয়। তো আমাদের এরকম ডান্ডা এখান থেকে নিতে হয়। এই ডান্ডাগুলো রেন্টে পাওয়া যায়, একটা ডান্ডা 10 টাকা করে, যেটা আবার রিটার্ন করতে হবে। তো যাই হোক, বলা হচ্ছে যে নামতে 15 মিনিট লাগবে আর উঠতে 25 মিনিট। তো আমরা এটা ঠিক করেছি, নামবো 5 মিনিটে, উঠবো 10 মিনিটে। কি করে জানি না। মোয়ের এটার ইচ্ছে ছিল, মোয়ের, এবার ও বুঝবে। রাত্রেবেলা গা হাত পা ব্যথা করলে ওকেই কালকে গাড়ি চালাতে দেবো, বলবো তুই আমাকে এবার চালিয়ে নিয়ে যা। স্কুটি নাও বলতে পারবে না। সবাই এখানে বলছে যে যাওয়ার সময় সবাই খুশি খুশি যায়, আসার সময় বলছে মুখ দেখবে সবার। বহুত ডরা দিয়া ভাই। আমি তো ভাবছি কালকে গাড়ি চালিয়ে যেতে পারবো কিনা। আর জায়গাটা খুব সুন্দর, জায়গা নিয়ে তো কোনো কথাই হবে না। এরকম নামছি, এই যে রাস্তাটা, এইটা গিয়ে সবাই দেখতে পাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এইখান দিয়ে আমাদেরকে যেতে হবে। এরকমভাবে রেলিং করা আছে পুরো একদম নিচে। এই যে এইভাবে যেতে হয় ওইখানে রাস্তাটা, আর আমরা আছি এখানে। ইধার সে উধার কাট রাস্তা। আমার গায়ে বৃষ্টি আসছে ভাই, বৃষ্টি পড়ছে। আচ্ছা, ওখানে দাঁড়ানোর কোথাও জায়গা পাবো পাথরের তলে? হ্যাঁ, দাঁড়ানোর কোনো জায়গা পাবে ভাই, বৃষ্টি পড়ছে, মার কেটেছে। আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে। এর থেকে মজার আর কি হবে। আমরা বৃষ্টিতে আটকা পড়ে গেছি, এই রকম একটা পাথর ভাঙা এর নিচে দাঁড়িয়ে আছি, আর সামনে প্রচণ্ড বৃষ্টি। পাহাড়ে এবার বৃষ্টিতে ফসে গেছি, আর আমাদের এখনো অর্ধেকও যাওয়া হয়নি। অর্ধেক কি, জাস্ট শুরু করেছি, তার আগেই আমরা হয়তো আমাদেরকে বলছে ভগবান যেটা তোদের জন্য নয়। তো আমরা ভাবছি কি করা যায়, কারণ যারা যারা রিটার্ন আসছে তাদের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে ভুল ডিসিশন। তবে এই ফলসটা কি ছেঙ্গি ফলস, এটা নাকি নর্থ বেঙ্গলের সবচেয়ে হাইয়েস্ট ফলস, যেটা আমাকে কেউ বলেছে, আমি জানি না, এটা আমি ভেরিফাই করিনি। তো দেখে নিও। তবে যারা গেছে তারা বলছে খুব সুন্দর জায়গা, কিন্তু ট্রেক করে যেতে হয়। 15 মিনিট নামতে, উঠতে 25 মিনিট, মানে অলমোস্ট 1 আওয়ার ট্রেক। এবার দেখি আমরা যেতে পারি কি না। আপাতত তো কম কিছু। তো আমরা আবার আমাদের অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছি। বৃষ্টি এখনও পুরোপুরি কমেনি, কিন্তু আমরা কি হার মানবো? না, মানবো না।
আমরা যাবো ঠিক করেছি, যাবই। সাথে যাচ্ছে, দাদার সাথে কথা হচ্ছিল। এই দাদার বাড়ি বলছে ওই লাল ঘরগুলো যেখানে, ওখানে। তো আমি জিজ্ঞাসা করলাম রোজ যাতায়াত করো? বলছে 1 ঘন্টা লাগে আপ ডাউন করতে, যেতে আসতে 1 ঘন্টা। বৃষ্টিতে পাহাড়ের সৌন্দর্য এত বেড়ে যায়। জয়ী আসতে, হ্যাঁ জায়গাটা প্রচুর চড়াই ভাই, বোঝা যাচ্ছে না, বাট না ওঠার সময় ফাটবে। आप समझ में आया क्यों बोल रहा था इन लोग। কিন্তু যখনই আকাশের দিকে তাকাচ্ছি, পাহাড়ের দিকে তাকাচ্ছি, এটাই নেচার। শহরে আমরা ছোট ছোট জিনিস নিয়ে লড়াই করি, আর এখানের মানুষজন কত কম সুযোগ সুবিধাতে এত কঠিন জীবন যাপন করছে। আমরাও একটু কষ্ট করলাম একদিন, কি বলো জয়ী দাস? দাদা নামছে আস্তে আস্তে, দাদা বান্দরের সাথে খেলা করতে করতে নামছে। কত খুশি এরা, হ্যাঁ ভাব, বলছে 1 ঘন্টা আপ ডাউন করে ওরা, তবুও দাঁত বার করে বলছে, মানে কোনো চাহিদা নেই। এরা গভর্নমেন্টের কাছে কি চাইবে, কি বা চাইবে? হ্যাঁ, কি দিতে পারবে গভর্নমেন্ট এদের? আচ্ছা, আমরা অলরেডি ফলসের কাছে চলে এসেছি মনে হচ্ছে। ফলসের আগে আমি ডান দিকটা দেখছি, এখানটা কি, এটা কি কত উঁচু, কিন্তু মনে হচ্ছে যে আমরা কত সামনে দাঁড়িয়ে আছি। না, মাটির দিকে তাকিয়ে যেতে হবে, নজরে হাঁটি দুর্ঘটনা ঘটেরি। আচ্ছা, কফি পিয়ান গাছ। উই আর ফাইনালি হিয়ার। এই সেই ফল। এই সময়ও এত জল, মানে এই টাইমটা নর্মালি তো গরমের টাইম, তবুও আমরা আপাতত উপরে আছি, এর থেকেও নিচে যাওয়া যায়, আমরা যাব। আমরা এখন সিঙ্গির সামনে দাঁড়িয়ে, কফি, এই যে দোকান সামনে, এরকম জায়গাতে 1 কাপ কফির সাথে এরকম টি, কি ভালোই লাগছে। একটু চপমুড়ি হলে আরো মজা চলে আসতো, তবে চপমুড়ি তো নেই, এখন এতেই কাজ চালাও। ক্যামেরাম্যান মৌজির সাথে ওভার অ্যান্ড আউট। এখন আমরা ছিঙ্গি থেকে আবার রিটার্ন যাচ্ছি, 4:40 বাজে। দেখি কতক্ষণে আমরা উপর অবধি পৌঁছাতে পারি। এখানে এরকম ক্যাম্পিংয়েরও ব্যবস্থা আছে, তারপরে নিশ্চয়ই এখানে ক্যাম্পিং করায়। আমরা এখনো 2 মিনিটও হয়নি চড়া শুরু করেছি, এখনই জিপটা নাভি অবধি নেমে যাচ্ছে। আর একটু লম্বা হলে তো বাজে দেখাতো। মৌজহির অবস্থা। আমাদের বিউটি কুইন বিউটি হারিয়ে গেছে। ফুটবল খেলাটা ছেড়ে দিয়ে ভুল করেছি, পাবজি ছেড়ে এবার ফুটবল খেলতে হবে। আর পাবজিতে
কষ্ট ভাই কষ্ট। এখন বাজে 4:49। আমরা আমাদের এখানে ওঠার তথাকথিত সময় 25 মিনিটের প্রায় 6 মিনিট আগে পৌঁছে গেছি। আমরা গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে না হলেও চেঙ্গি ফলস ওয়ার্ল্ড রেকর্ডে আমরা নাম লিখেছি। চেঙ্গি ফলস রেকর্ড। এর পুরোটা শ্রেয় হলো আমাদের মৌজয়ী দাস, যে আমাকে এন্থু দিয়ে দিয়ে উপরে নিয়ে এসেছে। 3 cheers for মৌজয়ী দাস। হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি অনেকেই আসছে যারা ফ্যামিলির সাথে মিডিল এজ কিংবা তার থেকেও বেশি এজের বয়স্ক এজে যারা নামছে, তারা এখন হয়তো নেমে যাবে, কিন্তু ওঠার সময় প্রচণ্ড কষ্ট হবে। আমরা বলছি এখান থেকে লাঠি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কেউ শুনছে না। অনেককে আমরা নামতে দেখেছি, আমরা কয়েকজনকে বললাম যে আপনারা লাঠি নিয়ে আসেননি, উঠতে কিন্তু অসুবিধা হবে। ভগবান মালিক है, हम क्या करें, हमको तो बोलना था, बोल दिए, फिर देखेंगे क्या होता है। আমরা ফলস থেকে ফেরত যাওয়ার পথে এই জায়গাটা দাঁড়ালাম, এখন আবার মেঘ এসেছে সামনে, এই জায়গাটা পুরো লাগছে। মানে যতটা ভিডিওটা দেখাচ্ছে তার মানে এটা অ্যাকচুয়াল রিয়েলিটির 1% না, আমরা যেটা দেখতে পাচ্ছি তবুও যতটা দেখানো যায়। কোলাখামের হোমস্টে থেকে এইভাবে রাতের ভিউটা আছে, দেখে নাও। মোবাইল ক্যামেরাতে আর কতটা বোঝা যাবে, কিন্তু যতটা বোঝা যায়। কোলাখামে যে হোমস্টেটাতে আমরা আছি, এটা হলো সেই রুমটা। যথেষ্ট দুজনের জন্য আমাদের এই রুমটা যথেষ্ট। অ্যাকচুয়ালি এখানে রুমের যে ভাড়াটা সেটা ফুডিং লজিং সহ থাকে। যেরকম অনেকেই জানে যে এই ধরনের হোমস্টেগুলোতে ফুডিং লজিংয়ের সাথে পার হেড একটা প্রাইস নেওয়া হয়। এই হোমস্টেটাতে সেই প্রাইসটা 1100 টাকার মতো। আমাদের দুজনের একসাথে মিলিয়ে সেটা 2200 টাকার মতো হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া ঠিক আছে, খুব যে ভালো বা খুব যে খারাপ সেটা বলবো না, ঠিক আছে। আপাতত এখন কটা বাজে? এখন 8টার মতো বাজতে চললো। আর আমরা আমাদের সন্ধ্যার টি অ্যান্ড স্ন্যাক্স খেয়ে আপাতত ওয়েট করছি যে রাতের ডিনারটা কখন হবে। কারণ আমরা খুব টায়ার্ড হয়েছি, যে ডিনারটা দিলে মেবি আমরা জলদি জলদি খেয়ে ঘুমিয়ে পড়বো। কারণ কালকে সকাল সকাল আমাদেরকে বেরিয়ে যেতে হবে এখান থেকে ডাইরেক্ট লাভা হয়ে আবার শিলিগুড়ি। কারণ কালকেই বিকালে আমাদের বাস আছে, ট্রেন আমরা পাইনি, তো বাসে করেই যেতে হচ্ছে। আর আমাদের হাতে যেহেতু সময় খুবই কম, তো আমরা এখান থেকে আর কোথাও সেরকম যাওয়ার সুযোগ পেলাম না। তো যতটুকু আমরা ঘুরেছি আশা করছি সবাই দেখবে। আমরা তো খুব মজা করেছি, আর আমরা হয়তো পরে এই ভিডিওটা বা এই ব্লগটা দেখে আরও ভালো লাগবে যে এরকম একটা মোমেন্ট আমরা কাটিয়ে এসেছি। আর সত্যি পাহাড়ে একবার বাইক নিয়ে আসতে হবে সবাইকে, না হলে কিন্তু এই ফিলটা পাওয়া খুব কঠিন। কারণ এখানে এরকম অনেক জায়গা আছে যেগুলোতে
কার নিয়ে যাওয়াটা খুব কঠিন ব্যাপার, আর বাইকের একটা আলাদা ফিল আছে। তবে হ্যাঁ, অবশ্যই বাইক নিয়ে এলে কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে, যে তোমাকে পুরোটাই নিজেদেরই ড্রাইভ করে আসতে হবে, কিন্তু ওটাই অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার আমার মনে হয় অ্যাটলিস্ট। আর হ্যাঁ, এই হোমস্টেটার নাম হলো ক্যাসেরো কোলাখাম। তো যদি কারো এই হোমস্টেটার ব্যাপারে জানতে হয়, আমি ডেসক্রিপশানে এর কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দেবো। এছাড়াও তোমরা গুগল ম্যাপ থেকে কোলাখামের আরও আলাদা অনেক হোমস্টে আছে, যেগুলো তোমরা একবার চেক করে দেখে রিভিউ পড়ে বুক করতে পারো। বাট মোটামুটি আমি যতগুলো দেখলাম, অলমোস্ট সমস্ত হোমস্টে থেকেই ভিউ বা আশেপাশের জায়গার যে ডিস্টেন্সটা অলমোস্ট সেম। কিছু কিছু হোমস্টে একদম চেঙ্গি ফলসের কাছাকাছি আছে, তো তোমরা দেখতে পারো কোনটা তোমাদের ভালো লাগে। বাট বলবো যে লাভা থেকে এই কোলাখাম অবধি রাস্তাটা খুবই খারাপ। তো আমার মনে হয় যতটা কাছাকাছি নেওয়া যায় হোমস্টেটা, যেটা জাস্ট কোলাখাম ঢুকেই পড়বে, সেটা তোমাদের জন্য বেটার হবে। কারণ এখানকার রাস্তা যদি 2 কিলোমিটার বলে, তাহলে ওই 2 কিলোমিটার তোমার আধা ঘন্টাও লাগতে পারে, কারণ রাস্তাটাই এখানকার এরকম। তো ওটা একটু দেখে নিও যখন হোমস্টে বুক করবে, যার যেটা কনভেনিয়েন্ট লাগছে কাছাকাছি, যেরকম তোমরা ট্যুর প্ল্যান করেছো সেই হিসাবে হোমস্টে দেখতে পারো। যে ডিস্টেন্সটা সবসময় দেখবে যে লাভা থেকে ওটা কতটা দূরে, কারণ লাভা থেকে কোলাখাম অলমোস্ট 5 কিলোমিটার। আমাদের ওই 5 কিলোমিটার আসতে আজকে প্রায় 1.5 ঘন্টা লেগেছে। মানে রাস্তাটা এতটাই খারাপ আর এতটাই অফরোড পুরোপুরি। বাইক বা স্কুটি, মানে স্কুটিতে একটু প্রবলেম হচ্ছিলো, কিন্তু তবুও আমি বলবো যেহেতু এন্টর্ক আর একদম নতুন গাড়ি, তো সেইভাবে আমার অতটা প্রবলেম ফিল হয়নি। কিন্তু আস্তে আস্তে গাড়ি চালাতে পেরেছি, মানে অ্যাভারেজ 10 থেকে 11 কিলোমিটারে আমার গাড়ি চলছিল অ্যাভারেজ। মানে কখনো কখনো এরকম হচ্ছে 3-4 কিলোমিটার পার আওয়ারে আমি কন্টিনিউয়াসলি গাড়ি চালিয়ে গেছি 1 কিলোমিটার, এতটাই রাস্তা। সেটা দেখে নিতে হবে তোমাদের। গুড মর্নিং। আজকে ডে 3, 14 এপ্রিল, আর এখন বাজে 8:49। আর আজকেই আমাদের শেষ দিন কোলাখামে। এখান থেকে আমরা এই জাস্ট বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যেই। তো যাওয়ার আগে একবার এই হোমস্টেটাকে আমি একবার দেখিয়ে দিতে চাই, ক্যামেরাম্যানকে বলবো একবার দেখাতে। এই জায়গাটাতে অন্যান্য হোমস্টের থেকে এই হোমস্টের একটা ভালো জিনিস হলো এখানে অনেকটা গার্ডেন এরিয়া আছে, আর এই জায়গাতে বিভিন্ন ধরনের সবজির চাষ করা হচ্ছে। সব সবজি তো আমি চিনি না, কিন্তু কিছু কিছু জিনিস বুঝতে পারছি, তার মধ্যে হলো একটা বাঁধাকপি, আর এখানে কিছু শাকের চাষ করা হয়েছে। তো ওভারঅল হোমস্টেটা খুবই ভালো আমার মনে হচ্ছে এখন, কারণ অনেক হোমস্টেগুলো আমি দেখলাম যেখানে মানে ভিউ আপনি সব হোমস্টে থেকেই ভালো পাবেন, কিন্তু এই গার্ডেন এরিয়া সব হোমস্টের ক্ষেত্রে নেই। সেই দিক থেকে এই জায়গাটা খুবই ভালো। আর গার্ডেন এরিয়া যেখানে থাকবে, যেখানে এরকম সবজির চাষ হবে, সবসময় মনে রাখবেন খাবারই কিন্তু আপনারা এই সবজিগুলোই পাবেন, এই অর্গানিক সবজিগুলোই পাবেন। তো সেই জায়গা থেকে এই হোমস্টেটার একটা তো প্লাস পয়েন্ট আছে, কোনোভাবেই এটাকে মিস করা যায় না। যাই হোক, আজকে আমাদের শেষ দিন। আমরা আজকে এই কোলাখামকে শেষবারের মতো দেখব, আর এখান থেকে সোজা বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার সময় আমরা যেই রুটটা ধরে এসেছিলাম, মানে এখান থেকে আমাকে লাভাতে ওই সেম রাস্তা দিয়ে যেতে হবে, ওখান থেকে আমরা সেবক হয়ে বেরাবো। তো দ্যাটস ইট। এবার আমি যদি রাস্তায় কিছু সেরকম ভালো জিনিস দেখি তাহলে ভিডিও করার চেষ্টা করব, না হলে এরপর একবারে দেখা হবে বাসে অথবা শিলিগুড়ি পৌঁছে। চলো টাটা। আর হ্যাঁ, আজকে
ওয়েদারটা খুবই পরিষ্কার মনে হচ্ছে, সেভাবে কোনো মেঘের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। তো আশা করছি এরকমই ওয়েদার পাবো আপ টু শিলিগুড়ি, যাতে আমরা খুব ভালোভাবে আমাদের জার্নিটা শেষ করতে পারি। চলো। साल का सफर हमने तय किया, एक ट्रेन की सीट पे प्यार शुरू किया। तू हंसी मैं हंसा, दिल हुआ बेकरार, आज वो ही प्यार बन गया एक कहानियां। ओ मौजोई तू है मेरी रोशनी, तेरी बातें तेरी अदाएं सबसे अलग ही क्यूट सी। হাই গাইস, আমরা এই জাস্ট শিলিগুড়ি পৌঁছালাম। এখন আমরা শিলিগুড়ি কসমস মলে আছি, আর আমরা এখান থেকে একটু লাঞ্চ করতে এসেছি। এখন আমাদের হাতে অনেকটাই সময় দেবে, আমরা ভাবলাম লাঞ্চটা করে নিই, তারপর আমরা গাড়িটা ফেরত দিয়ে আমরা বাসের জন্য রওনা হবো। টাইম অনেকটা থাকার জন্য আমরা ভাবলাম ভাতই খেয়ে নিই। আমরা এই মিত্র ক্যাফেতে এসেছি, কসমস মলের মিত্র ক্যাফে। আমরা মিত্র ক্যাফেতে একটা গোটা একটাই ভেজ থালি নিয়েছি, যেটা আমরা হাফ করে খেয়ে নেবো, কারণ আমরা খুব একটা খিদে পাইনি। তবুও খেতে তো হবে, কারণ এরপর আর খাওয়া হবে না, ডাইরেক্ট বাসে উঠে গেলে সেরকম হালকা খেয়েই যেতে হবে। शादी का दिन है, बजने दो शे नहीं।